অলরাইট এভরিওয়ান, তো আজকে আমরা ব্রেক ডাউন করবো লাভার বয়েসদের। তো লাভার বয়েস কারা হয়? যারা একটা মেয়ের জন্য পুরো জীবন দিতে রাজি আছে। তো মোস্ট অফ দ্য টাইম আমি যদি তাদেরকে ডিসক্রাইব করি, তাদের জিনিসটা এরকম হয়: তারা পুরাপুরি লাইফলেস, লাইফে কোনো গোলস নাই, ভালো কিছু করার কিচ্ছু নাই, ক্যারিয়ারের গোলস তো নাই। তো এরা কি মনে করে যে জীবন যেহেতু শেষই, একটা মেয়ের ছোঁয়া পাইলে, জীবনে একটা মেয়ে আসলে হয়তো বা জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে। কিন্তু তারা এটা বুঝে না যে ওদের জীবনে মেয়ে আসলে ওদের জীবন আরো বেশি গোয়ামারা খাবে, নিজেরাই গোয়ামারা খাবে। তো এরা মানে মেয়ে পায় না, যেটা সত্যি কথা। আর এদের সাথে কোনো মেয়ে ডেট করা উচিতই না। কারণ দেখেন, একটা ছেলে যদি ফার্স্ট প্রায়োরিটি সবসময় মেয়ে পাওয়াই হয়, তাহলে একটা মেয়ে তারা কেন চাবে? একটা আপনি ছেলে হিসেবে যদি আপনি এমন একটা মেয়েকে চান যে মেয়েটা অন্য আরো 10টা ছেলেকে চায়, তাহলে আপনি ওই মেয়েরে কেমনে চাবেন? তাই না? তো এই বেসিক জিনিসটাই লাভার বয়েস বা নাইস গাইস বা যেটাই কোন ভালো মানুষ, সৌকল ভালো মানুষ, পোলাদের ক্ষেত্রে ওরা বুঝতে চায় না। সো কথা একটাই যে পোলা মানুষ যেহেতু জন্মাইছেন, তাইলে গিয়া ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে যে ফ্যামিলির রেসপন্সিবিলিটি, নিজের রেসপন্সিবিলিটি। নিজের যদি একটা দামি গাড়ি কিনা ড্রিম থাকে, বাইক কিনা ড্রিম থাকে, ওগুলোর পিছনে যান সবার আগে। ওয়েমেন ম্যান্ডেটরি না। আর ওয়েমেন যদি আপনি সবার আগে ম্যান্ডেটরি করে দেন নিজের লাইফের জন্য, তাহলে তো আপনার যে মেয়েরা এটাই বলবে আপনি তো ফাত্রা পোলা পান, মানে ওই হিসেবে না, বাইরের হিসেবে না, ভিতরের দিক দিয়া নষ্ট পোলা পান। বুঝতেই পারছেন? সো কিপ ইন মাইন্ড দ্যাট ছেলে হিসেবে জন্মাইছেন, তো ছেলের মতো কাজ করেন।